নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো আর স্বাভাবিক আছো। আমরা সকলে সুস্থ আছি আর স্বাভাবিক আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে রথযাত্রা। তো সকলকে জানাই শুভ রথযাত্রা, অনেক অনেক শুভেচ্ছা। আমার ঘরে একটা ছোট্ট পুচকি আছে যেটা আজকে রথ টানবে। ও তো আগের বছর 18 মাস ছিল, তখন ও রথ টেনেছিল, তখন কি আনন্দ পেয়েছিল। আর এবার তো ভীষণ আনন্দ করছে, মানে রথ টানবো রথ টানবো। মামা ওঠো 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 ওঠো, সবাইকে একটু জয় জগন্নাথ বলো। ওঠো ওঠো ওঠো, বলো জয় জগন্নাথ, বলো জোরে বলো। হ্যাঁ, ওর খুব এক্সাইটেড মানে রথের ব্যাপারে। আমরা তো ছোটোবেলা এটাই হতো যে এক্সাইটমেন্ট ছিল, তো ওর মধ্যে এটাই আমরা করিয়েছি যে রথ মানে খুব আনন্দের ব্যাপার। তো রথ আজকে সকাল থেকে সাজানো গোছানো হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই একদম সকাল সকাল ব্লগটা কিন্তু শুরু করে দিলাম। মামামের টিফিন অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখন শুধু ডিম সেদ্ধটা নিয়ে বসেছি, ডিমটা খাবে। আর আজকে রবিবারও পড়েছে রথের সাথে সাথে, তো রাজ গেছে বাজারে, তারপরে রান্নাবান্না সবই শুরু হবে। তো ব্লগের সাথে থেকো আর একদম শেষ অবধি ব্লগটা দেখতে থেকো। তো এখানে দেখো রথটাকে ঠাকুরের ওখান থেকে বের করে আনা হয়েছে, আর এখানে প্রচুর নোংরা হচ্ছে, এগুলোকে ক্লিন করতে হবে। তো আজকে যেহেতু রবিবার রাজঘরে আছে, তাই সব ওই করবো বললো। আর এখানে অনেক রকমের ঠাকুরের ফল টল সবকিছু ফুল টুল এনেছে, এবং যেহেতু ঘরে জগন্নাথ বললাম সুভদ্রা পুজো হয়, সেজন্য আজকে একটু পুজো দিতেই হবে। তো রাজ আমাকে বললো আজকে রোববার, তোমার তো সে কাজ করতে করতে অনেক দেরি হয়ে যাবে, তো আমি স্নান করে ভালো করে পুজো দিয়ে দেবো। তো একদিক দিয়ে অনেকটাই হেল্প হলো, কারণ আমার এদিকে ভাত সবে বসেছে, আর এদিকে মাংস এখনো শুধুমাত্র ম্যারিনেশন করে রেখে দিয়েছি, এখনো কিছুই করিনি। মামামেরটাও ম্যারিনেশন করেছি, আর ওদিকে আমাদেরটাও করে রেখেছি। জাস্ট মানে মশলাটা বানালেই মাংসটা কষাতে শুরু করে কষানো হবে আর কি। তো পুজোর দিকে চাপটা যখন নেই, তাই জন্য অতটা নিশ্চিন্ত যে রাজ করে দেবে। আর ও বাড়িতে থাকলে পুজোটা ওই দিয়ে দেয়, কারণ পুজো পার্বণ ভালোই দেয়, অনেক সুন্দর করে পুজো দেয়। তোমরা দেখবে আজকে ও কিভাবে পুজোটা দিচ্ছিল। তো এখানে মানে একজন দিয়ে হচ্ছে না, তাই দুজনে হেল্পের একজন হেল্পম্যানও লেগেছে আমাদের, হেল্প বেবি ওম্যান। তো সেও এখন কাজ করবে। আসলে ওর কাজ করার থেকে বড় কথা হচ্ছে ও জল ঘাটবে, মানে জলটা হাতে নিয়ে ও মুছবে, তো হাতে জলটা পড়ছে এটাই। তো এই করতে করতে রাজ ওদিকে কাজ করছে, আর আমি এদিকে মামামকে এখানেই বসে খাই দিচ্ছি। ওর চিকেনের স্টু মতো করেছিলাম, তো একটু কান্নাকাটি করছিল, কারণ বায়না করছিল, এবং রথটাকে না টানাটানি করছে, বারবার করে ধাক্কা মারছে, তো ডিস্টার্ব হচ্ছে, সেই জন্য ওকে একটু বকাবকি দেওয়া হয়েছে। আর এখানে দেখো কি সুন্দর 5 রকম ফল দিয়ে, বাতাসা দিয়ে, আর মিষ্টি মালপোয়া দিয়ে রাজ পুজো করেছে। আর জগন্নাথটাকে ঠাকুরটাকে এখন রথে বসায়নি, এখানে বসিয়ে আগে পুজোটা করে নিয়েছে। বিকালবেলা মামাম তো ছোট, ওর রথে ধূপকাঠি দিয়ে নিয়ে বেরোতে প্রবলেম হবে, ওই জন্য এখনই পুজোটা দিয়ে নিয়ে বিকালবেলা ঠাকুর নিয়ে রথে করে বাইরে বেরোনো হবে। তো বিকালবেলা আরেকবার সন্ধ্যেটা দিয়ে দেওয়া হবে ঠাকুরের সামনে। তো সেই জন্য আমাদের যেহেতু আমাদের তো আমি বিয়ের পর থেকে দেখছি জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু এখানে প্রতিষ্ঠার মতনই একদম প্রসাদও পায়। তো সেই জন্য আমি ভাবলাম যে এখানে আমরা আগের বছরও যখন মামাম রথ টেনেছিল, আগের বছরও কিন্তু এরকমভাবে একটু ফল টল দিয়ে মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছিল। তো দেখো কত সুন্দর পুজোটা দিয়েছে।
তো এখন সময় হয়েছে সন্ধ্যে 6টা, আর সেই সকালের মানে দুপুরের পর থেকে আর তো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ স্নান করেছি আজকে বিকাল 5টার সময়। আর এই যে মামামকে সাজুগুজু করে দিয়েছি, ও এখন ও রথ নিয়ে বেরোবে, ও মানে পুজো দিল আর কি, দেখাচ্ছি দাঁড়াও। মামা শোনো, এই দেখো পুজো দিয়েছে, এই যে ধূপকাঠি জ্বলছে আর এই যে দিয়েছে, সব রেডি। এখন জাস্ট টানতে টানতে নিয়ে যাবে, কিছুক্ষণ ওই 15 মিনিট মতন বেরোবো, ঘাটবো, ঘুরবো, ব্যাস চলে আসবো। এখন তো ভালো ওয়েদার রয়েছে, বৃষ্টিও নামেনি। এই যে হ্যাঁ, তো চলো তোমাদের সাথে বাইরে বেরিয়ে রথটার পুরো সবকিছু শেয়ার করি। টাং টাং নেই তো, কাশি বাজাচ্ছে, টাং টাং টাং, দেখে নাও তো। আসো আসো, যে ঠামু ডাকছে। তো আমরা নিচ থেকে আর কি উপরে উঠে চলে আসলাম, কারণ অনেকক্ষণই ছিলাম, তো বেশি মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। আর এমনি তো মামামকে নিয়ে অতটা হাঁটা না অনেকটা কষ্টকর, আর রাস্তাঘাটে এখন এত খারাপ অবস্থা না, রাস্তায় চালাবো কি, এত টোটো অটো আর বাইক যেতে থাকে যে মানুষ আর মানে পাগল হয়ে যায়। মানে রথ টানবে কি, রথটাকে বারবার করে টেনে টেনে খালি তোলো আর টেনে টেনে নামা, এই করতেই আছি। সেজন্য যতটা পেরেছি টেনেছি, এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক, আর তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। আর মানে সবাইকে, আর এখন এত স্মার্ট হয়ে গেছে না, মানে আগের বছর তো যখন মামাম রথ টেনেছিল তখন সেই দিনের ব্লগটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তখন মামার বয়স ছিল 18 মাস, আর এখন তো 2.5 বছর। তো তখনও মাম্মা কিন্তু অনেক সুন্দর রথ টেনেছিল, মানে এতটা টানতে পারেনি, মাঝে মাঝে দাঁড়িয়েছিল, বাট আজকে রথ খুব সুন্দর টেনেছে, মানে একদম বড়দের মতো। অনেক বাচ্চা তো আছে বড় হয়েও রথ টানতে পারে না, তো মামামটা খুব ভালো আর কি এসব জানে। আর সামনের বছর তো আরও অনেকটা বড় হয়ে যাবে, মানে তখন তো প্রায় 3.5 বছরের মতো হয়ে যাবে, তখন আরও ভালো আর কি করবে। তো যাই হোক, চলো তোমাদের আমাদের রথ এর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। যারা চ্যানেলে এখন নতুন তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। আর এখন আমাদের কাজ হচ্ছে, এখন আমার মেন কাজ হচ্ছে সন্ধ্যে দেওয়া, কারণ প্রায় 6:45 মতো বেজে গেছে, এখন অবধি ঘরের পুজো দিতে পারি, কারণ নিচ থেকে উপরে উঠলাম। আর তারপরে খাবো হচ্ছে জিলাপি, আর তারপরে খাবো হচ্ছে পাঁপড় ভাজা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা, আর সকলকে শুভ রথযাত্রা, অনেক অনেক শুভেচ্ছা।